हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে আসন্ন প্রাথমিক নিয়োগে গ্যাজেট পরিবর্তন হতে পারে। তো তোমরা হয়তো সকলেই জেনেছো বা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও এখনও পর্যন্ত এই যে তথ্য এখনও পর্যন্ত পর্ষদের তরফ থেকে সঠিক কিনা সেটার জন্য অফিসিয়াল নোটিফিকেশান কোনোভাবেই প্রকাশ করেনি ওয়েবসাইটে। এটা প্রথমেই বলে রাখি ভিডিওর জন্য। তো বিষয়টা হচ্ছে যে প্রাথমিকে যে নিয়োগ গ্যাজেট, সেটা সকলে জানো যে 2016 যে গ্যাজেট, সেই গ্যাজেট অনুসারে কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া চলছিল। এবং আসন্ন যে 2025 নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, সেখানেও যখন যে শর্ট নোটিশ প্রকাশ করা হয় এই গত মাসে, তখনও কিন্তু সেখানে বলা হয়েছিল যে 2016 যে গ্যাজেট সে অনুসারে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে 13,421টা শূন্যপদে। কিন্তু আজকে একটা খবর ছড়াচ্ছে, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমের চ্যানেলের নাম বলছি না আমি এখানে, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে টেটের জন্য যে গ্যাজেট ছিল, অর্থাৎ 2016 সালের যে গ্যাজেট, সেখানে কিন্তু পরিবর্তন আসতে পারে বা হতে পারে, এটা কিন্তু মনে করা হচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু একদিক থেকে যেমন ভালো খবর, তেমনি অপর দিক থেকে একটা কিন্তু সমস্যাও তৈরি হতে পারে। কারণ এই ধরনের একটার পর একটা যদি পরিবর্তন আসে, তাহলে নানান কেস হয়, এবং একটার পর একটা কেস হতে যখন শুরু করে, তখন কী হয় যে নিয়োগ প্রক্রিয়ায় যে একটা সদিচ্ছা, সেটা কিন্তু থাকে না। যদিও সরকার এই ধরনের নিয়ম নীতি পরিবর্তন করতে পারছে, সেখানে 50,000 নিয়োগ করতে পারছে না। এখানে যদি 50,000 শূন্যপদে যদি নিয়োগ প্রক্রিয়া করতে পারে, তাহলে পুরনো নতুনদের জন্য আর কিছুই থাকবে না, সকলেই কিন্তু চাকরি পাবে। এবং প্রাথমিক যে দীর্ঘদিন ধরে যে শিক্ষক যে নিয়োগের অভাবে বা ইনফ্রাস্ট্রাকচার অভাবে যে বন্ধ হচ্ছে, সেটাও কিন্তু দূর হবে। তো সেখানে সরকার সেদিকে গুরুত্ব না দিয়ে, যাতে করে এই ধরনের কেস মোকদ্দমা চলতে থাকে একটার পর একটা, দিনের পর দিন, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট থেকে আরও বিভিন্নভাবে যাতে জড়িত হয়, সেই প্রচেষ্টাই কিন্তু বেশি দেখা যায় বর্তমান পরিস্থিতিতে, বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তো এই যে টেটের জন্য যে গ্যাজেট, সেই গ্যাজেট যে পরিবর্তন হতে চলেছে, সেখানে কিছু তথ্য তোমাদের সামনে শেয়ার করব, যেটা তোমরা হয়তো অনেকে জেনে গেছো, কিন্তু যদিও যারা জানোনি তার জন্য একটু ভালোভাবে একটু জানানোর চেষ্টা করেছি ভিডিওর মধ্যে দিয়ে। তো নতুনদের জন্য যেমন কী প্রভাব পড়বে এখানে, পুরনোদের জন্য যদিও খুশির খবর, এটা খুবই ভালো জিনিস যদি হয়ে থাকে, এবং এটা হওয়াটাও কিন্তু একটা বাঞ্ছনীয়, কারণ অনেক পুরনো ক্যান্ডিডেট রয়েছে যাদের হয়তো মাধ্যমিক এইচএস 2005, 6, 7, 8 বা 12-র মধ্যে দিয়েছে, সেখানে তাদের যে মানে নাম্বার বা ডিভিশন ছিল বা নাম্বার যে ভাগ ছিল, সেক্ষেত্রে তারা যে নাম্বার পেয়েছিল, তার থেকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে যারা পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক এইচএস, তাদের কিন্তু নাম্বার তুলনামূলকভাবে অনেক বেশি। তো এক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, এবং তাদের যে একটা নিয়োগ পাওয়ার যে একটা মানে ইচ্ছা বা থাকা দরকার, সেটাও কিন্তু তারা পাচ্ছে না এই একাডেমিক স্কোরগুলো লো থাকার জন্য। তো এক্ষেত্রে অবশ্যই একটা ভালো পদক্ষেপ যদি সরকার এটা অফিসিয়াল নোটিফিকেশান জারি করে যে টেটের জন্য যে নম্বরটা বাড়ানো সেটা, এবং এক্ষেত্রে টেট যে পরীক্ষা দেওয়ার একটা গুরুত্বটা, সেটাও কিন্তু অপরিসীম হয়ে দাঁড়াবে এরপর। তো গ্যাজেটে কি সত্যি পরিবর্তন হবে, এটা নিয়েও কিন্তু একটু প্রশ্ন, যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান দেয়নি কোনো পর্ষদ তরফ থেকে। নতুন নিয়মে তোমাদের স্কোর কার কী হচ্ছে বা কীভাবে ক্যালকুলেশন করবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে শেয়ার করব। কিসে কী পরিবর্তন হলো, তার ডিটেলস ব্যাখ্যা এই ভিডিওর মধ্যে করা হবে। তো কেউ স্কিপ না করে আমি বলবো সকলকে ভিডিওর শেষ পর্যন্ত দেখো, সকলে লাইক করো, বাকি সাথে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য এবং প্রাইমারি ইন্টারভিউ যারা প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই বলবো চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিজিট করতে পারো। তো চলো একবার বিষয়টা একদম ডিটেলস আলোচনা করা যাক। তো সমস্ত বিষয়গুলো জানাবো, এবং এই যে তথ্যটা, এটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো, যে এটা কিন্তু তোমাদেরই একটা যে গ্রুপ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল যে অ্যাসোসিয়েশন যে গ্রুপ, সেখান থেকে কিন্তু আমি পেয়েছি। অল ওয়েস্ট বেঙ্গলের যে টেট পাস রয়েছে 2022 টেট পাস, সেই ডিএলএড অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে পেয়েছি। কত স্কোরের মধ্যে কতজন ক্যান্ডিডেট রয়েছে, সেটাও কিন্তু শেয়ার করব। যদিও এটা আমার তৈরি নয়, ওই যে গ্রুপ, ওই গ্রুপের থেকে কিন্তু নেওয়া তথ্য, কারণ এটা পেলাম একটু ভালো জিনিস যে তোমাদের সামনে এটা শেয়ার করছি, যদিও এটা তথ্যটা আমার কিন্তু নিজস্ব যাচাই করা নয়। তো এটাও কিন্তু আমি শেষে কিন্তু শেয়ার করবো যে কার কত স্কোরের মধ্যে কত ক্যান্ডিডেট রয়েছে। তো এটা তোমরা আশা করছি এটার সাথে তোমরা পরিচিত হয়ে গেছো এই বিষয়গুলো, যে প্রাথমিকে শিক্ষক নিয়োগে দেদার গুরুত্ব বাড়লো এখানে টেটের। তারপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি না, বন্ধ হলো এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস, সেই বরাদ্দ নম্বর। এটা কিন্তু একটা খুবই ভালো পদক্ষেপ, কারণ হয়তো যাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে সত্যি তাদের জন্য যদিও এটা খারাপ, কিন্তু অনেক ক্যান্ডিডেটকে দেখা যাচ্ছে যে 2-4 দিনের মাথায় বা 2-4 দিনের মধ্যে কিন্তু বিভিন্ন পয়সার বিনিময়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একদম স্টেট লেভেল পর্যন্ত একদম বানিয়ে নিচ্ছে, যার ফলে 1-2 নম্বর তারা পেয়ে যাচ্ছে, এবং এটা যদিও
ভুয়ো বিষয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এবং এখনও পর্যন্ত দেখা গেছে। তো যাই হোক, এই জন্য এটা কিন্তু একটা খুবই ভালো পদক্ষেপ আসছে। নেক্সট তারপরে বলা হচ্ছে যে টেটের জন্য বরাদ্দ যে 5 নম্বর ছিল সেটা থেকে বেড়ে করা হয়েছে 25 নম্বর, অর্থাৎ 20 নম্বর কিন্তু বাড়িয়েছে। আর কি উচ্চ মাধ্যমিকের জন্য যে টেটের ওয়েটেজ ছিল 10, সেটা 10 থেকে কমিয়ে করা হলো 5, এবং মাধ্যমিকে যেটা 5 সেটা কিন্তু 5-এ রাখা হয়েছে। তো কিসে কিসে পরিবর্তন হয়েছে সেটা আলোচনা করব, এবং কিভাবে ক্যালকুলেশন করবে সেটাও আলোচনা করব। তো তার আগে তোমরা এই তথ্যটা একবার জেনে নাও, তারপরে আমি বাকি তথ্যগুলো শেয়ার করছি। এখানে যেটা বলা হচ্ছে যে যখন এই যে 52,000 ক্যান্ডিডেট বা টোটাল যে ক্যান্ডিডেট সংখ্যাটা সেটা সংক্রান্ত বিষয় এখানে কিন্তু বলা রয়েছে, মোট যে ক্যান্ডিডেট সংখ্যাটা সেটার ভিত্তিতে। তো 82 পাওয়া যারা যে সমস্ত ক্যান্ডিডেট, সেটার মধ্যে কতজন টেট উত্তীর্ণ হয়েছে? 7300 জন, যার মধ্যে ডিএলএড প্রশিক্ষিত রয়েছে 2526। 83 যারা পেয়েছে তার মধ্যে রয়েছে 7101 জন, যার মধ্যে ডিএলএড অর্থাৎ এখানে বিএডটাও প্রবেশ করানো আছে, সেখানে পেয়েছে 2457 জন ক্যান্ডিডেট। এভাবে কিন্তু রয়েছে। তো এই পুরো তথ্যটা কিন্তু আমি অবশ্যই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারো। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে যুক্ত হয়ে যাবে, সেখানে তথ্যটা দেওয়া রয়েছে। এই বিষয়টা একটু তোমার সামনে শেয়ার করে দিই যে 82 থেকে 89 পাওয়া ক্যান্ডিডেট রয়েছে 17,612 জন। এর টেটের যে নাম্বারটা সেটা আমি বলছি। 90 থেকে 99 পেয়েছি যে সমস্ত টেট ক্যান্ডিডেট তাদের সংখ্যা রয়েছে 22,227। 95 থেকে 99 পেয়েছে যে সমস্ত টেট ক্যান্ডিডেট তার সংখ্যা রয়েছে 9,290। 100-এর বেশি পেয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট তাদের সংখ্যা রয়েছে 12,183, এবং 95+ পেয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট তাদের সংখ্যা রয়েছে 21,473। এটাতে কিন্তু 2017-তে যারা চাকরি করছে তারাও রয়েছে, সাথে সাথে কিন্তু বিএডদেরও কিন্তু ইনক্লুড রয়েছে এই বিষয়টাতে, এনআরসরা ইনক্লুড রয়েছে, সমস্ত কিছু মিলে কিন্তু এর সংখ্যাটা করা হয়েছে। এবং টোটাল যে 1,50,358 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল বা পাস করেছিল 2022-এ, তার মধ্যে 52,024 জনের তথ্যটা এখানে শেয়ার করা হয়েছে। ওকে, তো যাই হোক, এই ছিল এই তথ্যটা। এবার তোমরা কিভাবে যে নতুন যে যদি বিভাজন হয় বা নতুন যে গ্যাজেট প্রকাশ হয়, যেখানে কয়েকটা ভিত্তি রয়েছে এবং এই হিসাবে কিন্তু নম্বর বিভাজন করা হচ্ছে, যে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে বড় পরিবর্তনের যে পুরনো নম্বর বিভাজন সেখান থেকে নতুনটা পরিবর্তন। তো মাধ্যমিকে থাকছে 5, যেটা আগেও ছিল কিন্তু 5, আমি একটা একটা শেয়ার করছি। উচ্চ মাধ্যমিকে থাকছে 5, যেটা আগে ছিল কত? 10। ট্রেনিংয়ে থাকছে 5, অর্থাৎ ডিএলএড ট্রেনিং, যেটা আগে ছিল কত বলো তো? আগে ছিল 15। এখান থেকে কিন্তু কমলো কত? এখান থেকে কমলো 5 নাম্বার, এখান থেকে কমলো কিন্তু 10 নাম্বার। আর কি টেটে ছিল আগে কত? টেটে আগে ছিল 5, সেটা করেছে এখন 25, অর্থাৎ 20 নাম্বার এখান থেকে বেড়েছে। এবং ইন্টারভিউতে 10, সেটা ঠিক রয়েছে। এক্সট্রা কারিকুলার যেটা রয়েছে সেটা কিন্তু থাকছে না। তো মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিকে 5, ট্রেনিংয়ে 5 অর্থাৎ ডিএলএড, টেটে 25 এবং ইন্টারভিউ 10। টোটাল মোট নাম্বার হচ্ছে 50 নাম্বারের যে টোটাল যে টেট নিয়োগ প্রক্রিয়া যে সম্পন্ন হওয়ার যে বিভাজন নম্বর সেটা কিন্তু এখানে রয়েছে। এখানে একটা বিষয় বলে রাখি যে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস যেটাতে 5 নাম্বার বরাদ্দ থাকতো, প্রত্যেকটা সার্টিফিকেট বা প্রত্যেকটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য 1 নাম্বার বরাদ্দ ছিল, সেটা কিন্তু আর এই মুহূর্তে থাকবে না যদি এই নতুন গেজেট প্রকাশিত হয়। এটা সূত্র মারফত খবর বা বিভিন্ন নিউজ চ্যানেল, কোনোভাবেই কিন্তু এটা বলছি না যে অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে। এটা তোমরা বিশ্বাস করতেও পারো নাও পারো, কারণ এটা কিন্তু আমারও কিন্তু সন্দেহ রয়েছে, যদিও দেখা যাক কী হতে পারে, সেটা কিন্তু নোটিফিকেশান দ্বারাই বোঝা যাবে। অনেকে প্রশ্ন করবে যে এর আগে যে নোটিশ তাহলে কি সেটা কি পরিবর্তন হবে? হতেই পারে, কারণ সেটা ছিল শর্ট নোটিশ। ফুল নোটিশ কোনোভাবে এখনও পর্যন্ত প্রকাশ করেনি পর্ষদ, যদিও সেটা দুর্গাপূজা কালী পুজোর ছুটির পরেই করার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেদিকে মাথা ঘামায়নি। এসআর নিয়েই সরকার ব্যস্ত রয়েছে। ওকে, তো এবার কিন্তু তোমরা কিভাবে নম্বর বিভাজনটা যে হয়েছে সেখানে কিভাবে তোমাদের ক্যালকুলেশন করবে সেটা একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো যেহেতু দেখো একটাই বলছি, টেটে রয়েছে কত? টেটে রয়েছে 5 নাম্বার। ওকে, আমি একটু করে কালিটা চেঞ্জ করে করে সমস্ত বিষয়টা করছি। এখানে থাকছে কত? এখানে থাকছে 5 নাম্বার, ঠিক আছে? এখানে থাকছে 5 নাম্বার। তো এই যে টেটে 5 নাম্বার, মাধ্যমিকে যে 5 নাম্বার থাকছে, তার 5 নাম্বার কত? আমি নতুন যে এখন বর্তমান যে পরিস্থিতি যে নম্বর রয়েছে সেটা ভিত্তিতে আমি বলছি। তো 700 নাম্বার পরীক্ষা, 700-র মধ্যে যারা 700 পাবে তারা কিন্তু এই 5 নাম্বার বা ফুল মার্কসটা পাবে। তো ধরে নাও কেউ হয়তো পেয়েছে মাধ্যমিকে 335। ওকে, তাহলে 335 কতর মধ্যে পেয়েছে? 500-র মধ্যে। কিন্তু এখানে কি করা হচ্ছে যে 700 যদি 700 পায় 700-র মধ্যে, তাহলে সে 5 নাম্বার পাবে। তাহলে এটা ডিভিশনটা কীভাবে করবে? এটা করবে 5/700, যেহেতু সে 335 পেয়েছে, ইন্টু 335। তাহলে 5
ভাজিত 700 ইন্টু 335। এক্ষেত্রে এই যে ব্যক্তি যে 335 পেয়েছে, তাহলে তার মাধ্যমিকের নাম্বার দাঁড়াচ্ছে কত? মাধ্যমিকে তার নাম্বার দাঁড়াচ্ছে 2.39 সামথিং। এটা কিন্তু তার মাধ্যমিকের নাম্বার দাঁড়াচ্ছে, যদি সে 700-র মধ্যে 335 পায়। আমি অ্যাজাম্পশন হিসেবে ধরছি, তাহলে তোমরা হিসাবটা বা ক্যালকুলেশনে বুঝতে পারবে। তাহলে ক্যালকুলেশন কোনটা রয়েছে? ক্যালকুলেশন হচ্ছে এটা, অর্থাৎ যেটা তোমার ফুল মার্কস সেটা হচ্ছে কত? 700। তার মধ্যে কত? 700-র মধ্যে 700 পেলে 5, তাহলে 5/700 ইন্টু যত নম্বর পাচ্ছ সেটা করলে, গুণ করলে কিন্তু এটা নাম্বারটা পেয়ে যাবে। তো এখানে এই ব্যক্তির নাম্বার হচ্ছে 2.39 মাধ্যমিকে। এবার আসছি এইচএস। ওকে, তো এইচএসে কত থাকছে? এইচএসে থাকছে 5 নাম্বার। এইচএসও থাকছে কত? এইচএসও থাকছে 5 নাম্বার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই যে এইচএসে 5 নাম্বার, তাহলে এইচএসে এখন বর্তমানে পরিস্থিতি দাঁড়িয়ে 500। তাহলে 500-র মধ্যে যে 500 পাবে সে পাবে 5 নাম্বার, কিন্তু রয়েছে এখানে এই ব্যক্তিটার কত? 376। তাহলে আমি করব কি? 376 দিয়ে গুণ করব। এই সাইডে করে আমি একটু করছি, তাহলে বুঝতে পারবে। তাহলে 5 যদি 500-র মধ্যে হয়, অর্থাৎ 500 নাম্বার যদি কেউ পায় তাহলে 5 পাবে। যেহেতু 500 নাম্বারে 500 পেতে হবে, তাহলে 5 নাম্বার পাচ্ছে, কিন্তু সে পেয়েছে কত? 376। এখানে যদি কাটাকুটি করা হয় তাহলে সেই নাম্বার দাঁড়াচ্ছে কত? 3.76। এটা হচ্ছে তার উচ্চ মাধ্যমিকের নাম্বার, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 10 ছিল, সেটা কিন্তু 5 করা হয়েছে। ওকে, এবার নেক্সট আসছে ট্রেনিং, অর্থাৎ ট্রেনিং বলতে কি ডিএলএড। ডিএলএড আমরা সকলে জানি যে দুটো ইয়ার মিলে কত হয় না, একটা থাকে 600, একটাতে মনে হচ্ছে 800, এমনি না 700 থাকে সামথিং, কিছু একটা আমার মনে পড়ছে না, যাই হোক। তো টোটাল নাম্বার হচ্ছে 1400। এই 1400 নাম্বারে 2 বছরের ডিএলএড ট্রেনিংটা হয়। আগে ছিল কিন্তু, এখানে কিন্তু ছিল আর কত? আগে ছিল 15, এখানে কিন্তু 10 কমিয়ে দেওয়া হয়েছে। এখন তাহলে এখানে কত নাম্বার থাকছে? এখানে এখন নাম্বার থাকছে কত না, এখানে এখন থাকছে 5 নাম্বার। আগে ছিল কত না, আগে ছিল এখানে কিন্তু 15 নাম্বার। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এই ব্যক্তিটা যদি 1400-র মধ্যে 1400 পায় ডিএলএড ট্রেনিংয়ে, তাহলে সে পাচ্ছে 5 নাম্বার, কিন্তু সে পেয়েছে কত? 1206। তাহলে আমি করব কি? 5 ভাজিত 1400 ইন্টু কত পেয়েছে? 1206। তাহলে এটা যদি কাটাকাটি করা হয়, তাহলে এই ব্যক্তির ডিএলএড ট্রেনিংয়ের নাম্বার থাকছে কত? 4.29 সামথিং। এটা হচ্ছে তার ডিএলএড ট্রেনিংয়ের নাম্বার। তাহলে গেল কি? মাধ্যমিক, এইচএস আর ট্রেনিং। এবার তাহলে আসছে কি? এবার তাহলে যেটা আসছে সেটা হচ্ছে টেট, অর্থাৎ যেখানে এর আগে নাম্বার ছিল কত? এর আগে নাম্বার ছিল মাত্র 5 নাম্বার, সেখানে সেটা বাড়িয়েছে কত? 20 নাম্বার থেকে 20 নাম্বার বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ এখন তার নাম্বার থাকছে এখানে কত? এখানে নাম্বার থাকছে 25। কত? 25 নাম্বার। 25 নাম্বার থাকছে টেটে। ওকে, তাহলে ধরো যারা 150-র মধ্যে 150 পাবে, ওকে আমি একটু জুম করছি তাহলে বুঝতে পারবে নিচের দিকে। তাহলে যারা 150-র মধ্যে 150 পাবে টেটে, তারা কিন্তু পাবে 5 নাম্বার, 25 নাম্বার। তাহলে 150-র মধ্যে 150 পেলে পাচ্ছে 25। তাহলে আমি বলছি যে 150 সমান 25, তাহলে 25/150। এই ব্যক্তিটা পেয়েছে 108 নাম্বার টেটে, তাহলে 108 আমি গুণ করলাম। ওকে, তাহলে তার নাম্বার দাঁড়াচ্ছে কত? তার নাম্বার দাঁড়াচ্ছে এখানে 18 নাম্বার, এখানে 18 নাম্বার, যেহেতু সে পেয়েছে কত? 108 নাম্বার। ওকে, তাহলে এখানে হচ্ছে টোটাল, অর্থাৎ যে 4টি এখন পর্যন্ত, যেহেতু ইন্টারভিউ এখানে অ্যাড হয়নি, ইন্টারভিউটার পরে সেটা ইন্টারভিউ দেবে, তারপর নাম্বার পাবে। তাহলে টেটে মাধ্যমিকে থাকছে 5, এইচএসে থাকছে 5, ডিএলএড ট্রেনিংয়ে থাকছে 5, আর টেটে থাকছে 25। সর্বমোট হচ্ছে এখানে 40 নাম্বারের এখন পর্যন্ত হাতে সবার রয়েছে। এই 40-এর মধ্যে যে ব্যক্তিটা আমি উদাহরণ দিলাম, সেখানে সে মাধ্যমিক পেয়েছিল কত? 2.39, কারণ তার নাম্বার ছিল 700-র মধ্যে 335, সেটা হচ্ছে 2.39। তারপর হচ্ছে এইচএস, যেখানে ব্যক্তির নাম্বার দাঁড়াচ্ছে কত? 3.76, কারণ এইচএসে 5 নাম্বার থাকছে এবং 500-র মধ্যে 500 পেলে 5 নাম্বার, তো সে পেয়েছিল কত? 376, হচ্ছে তার জন্য নাম্বারটা 3.76। তারপর হচ্ছে কি? ডিএলএড ট্রেনিং। ডিএলএড ট্রেনিং আগে ছিল 15, এখন হয়েছে 5, তাহলে ব্যক্তিরা পেয়েছে কত? 1203 নাম্বার। তাহলে সে 1400-র মধ্যে 1203 পেলে তার নাম্বার দাঁড়াচ্ছে 4.29, এবং টেটে পেয়েছে সে 108, টেটের নাম্বার 25, তো তার জন্য সে 108-এর জন্য পাচ্ছে 18 নাম্বার। টোটাল সে ব্যক্তির নাম্বার হচ্ছে কত? 28.44। এটা হচ্ছে তার এখন পর্যন্ত 40-এর মধ্যে নাম্বার। তো আশা করছি আই হোপ তোমরা এত দূর এটা বুঝতে পারলে যে
কিভাবে নম্বর ক্যালকুলেশনটা হচ্ছে। এবার কিছু বিষয় বলি, ওকে। তারপরে তো আমি এটা নিচের বিষয়টাতে একবার বলে দিই, তারপরে কিছুগুলো তথ্য তোমাদের সামনে একটু শেয়ার করছি। তো এই যে উপরের নম্বরগুলোর মধ্যে ইন্টারভিউর নম্বর এখনও পর্যন্ত যোগ করা হয়নি, অর্থাৎ ইন্টারভিউতে থাকছে 10 নম্বর, আর এই 10 নম্বর দেওয়া হবে ইন্টারভিউ ভালো দিলে। 10-এ 10ও পেতে পারো, 9ও পেতে পারো, 8ও পেতে পারো, কেউ 0 পেতে পারো, ওকে। তো এই তথ্যগুলো দেওয়া হলো যদি একাডেমিক নম্বর বিভাজন পরিবর্তন হয় তার জন্য, তার আগে কিন্তু নয়, যদিও অফিসিয়ালভাবে কিছু এখনও পর্যন্ত বলা হয়নি, ওকে। তো এবার কিছু তোমাদের বিষয় তথ্য শেয়ার করি। তো বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো যে পুরনো যাদের একাডেমিক, অর্থাৎ যারা হয়তো 2004 থেকে 2006-এর মধ্যে হয়তো মাধ্যমিক দিয়েছে, অর্থাৎ এমপি দিয়েছে, 2000 হয়তো 7 থেকে 10-এর মধ্যে বা 12-র মধ্যে, 2010-এর মধ্যে আমি ধরছি যারা এইচএস দিয়েছে, তাদের কিন্তু তুলনামূলক একাডেমিক নাম্বারগুলো বর্তমানে যারা রয়েছে টেট পাস বা যারা বর্তমান পরিস্থিতি যারা মাধ্যমিক এইচএস দিয়েছে 2014-15 পর থেকে, তাদের কিন্তু এই আগের বা ওল্ড একাডেমিক যে ক্যান্ডিডেট তাদের তুলনা থেকে অনেক বেশি নাম্বার। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, এই যে ওল্ড একাডেমিক্স বা ওল্ড সিলেবাসে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে টেট পাস কোয়ালিফাইড, তাদের হয়তো টেটের স্কোর ভালো রয়েছে, হয়তো 150-র মধ্যে 110, 108 বা 100 উঠিয়ে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তাদের যে মানে মাধ্যমিক বা এইচএস বা কেউ কেউ সরকারি ট্রেনিং যারা করেছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইভেট ট্রেনিং ডিএলএড কলেজগুলোতে ভরপুর নাম্বার, অথচ সরকারি যে ট্রেনিং কলেজগুলো ডিএলএড ট্রেনিং সেখানে কিন্তু কম নাম্বার আছে। এটা বৈষম্য রয়েছে, এটা মানতে হবে সকলকে, এবং সকলকে এটা কিন্তু স্বীকার করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যেহেতু ডিএলএডে 15 নাম্বার ছিল আগে, এইচএসে 10 নাম্বার ছিল, এবং মাধ্যমিকে কোনো পরিবর্তন নেই, 5-এ ছিল। তো এই যে 10 নাম্বার মাধ্যমিক এইচএস এবং 15 নাম্বার হচ্ছে ডিএলএড 25, আর 5 নাম্বার থাকছে কত মাধ্যমিক, তাহলে 30। এই 30-এর মধ্যে দেখা যাচ্ছে যে পুরনো একাডেমিক যাদের রয়েছে তাদের হয়তো 30-এর মধ্যে থাকছে কত 15 কি খুব জোর 20 এটা। এবং টেট যদি যদি সে টেট দিচ্ছে, সেখানে টেটে দেখা যাচ্ছে কি না, টেটে দেখা যাচ্ছে সে নাম্বার পেয়েছে 110, কিন্তু 110 পেলেও সেখানে যেহেতু টেটে 5 নাম্বার ছিল আগে, তো হয়তো এখানে সে 2 নাম্বার কি 3 নাম্বার টেটে পাচ্ছে, তাহলে তার সেখানে দেখা যাচ্ছে সে আগে হয়তো 20 কি 22 পাচ্ছে এবং টেটে হয়তো 3 পেল, সে হচ্ছে কত 23 নাম্বার। এবং একটা বর্তমান পরিস্থিতি যে ক্যান্ডিডেট তাদের কিন্তু মাধ্যমিকও ভালো, এইচএসও ভালো, এবং যে সমস্ত ক্যান্ডিডেট যারা বিদ্যালয় মানে বেসরকারি ডিএলএড ট্রেনিং করেছে তাদের কিন্তু ভরপুর নাম্বার সরকারি ইয়েগুলোর তুলনা থেকে, মানে ডিএলএড কলেজগুলোর থেকে। সেক্ষেত্রে তাদের কিন্তু দেখা যাচ্ছে কি না, এই যে একাডেমিক 20, এখানে নতুন ক্যান্ডিডেটরা কিন্তু পেয়ে যাচ্ছে এখানে 25, এবং টেটে যদি 3-এই পায় বা 2-এই পায়, তাও কিন্তু তাদের থেকে কিন্তু 4-5 নাম্বার এই তফাৎটা কিন্তু দেখা যাচ্ছে। তো এটা কিন্তু একটা খুবই খারাপ জিনিস এবং বৈষম্য এভাবে তৈরি হয়েছে, যার জন্য কী করা হলো, টেটে যাদের ভালো নাম্বার রয়েছে টেটে তার জন্য নাম্বারটা বাড়িয়ে দেওয়া হচ্ছে 25। যদিও এখনও পর্যন্ত বলছি এটা অফিসিয়াল নোটিফিকেশন কোনো নয়, সংবাদ মাধ্যমে আসছে বলে এটা শেয়ার করা হচ্ছে। তো এটার সুফলটা কাদের জন্য, এটার সুফল দেখো বলে রাখছি, এটা হচ্ছে শুধুমাত্র ওল্ড সিলেবাস যাদের ক্যান্ডিডেট তাদের জন্যই কিন্তু হবে, বা যাদের কম একাডেমিক রয়েছে তাদের জন্য। তাহলে কি নতুনদের কোনো অসুবিধা হবে? অবশ্যই না। মিলিয়ে দেখো তুমি, নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে, এই যে আমি যেটা বললাম এটা কিন্তু একটা 2014 এবং 18, 16, 17, 18 এই মধ্যেই কিন্তু মাধ্যমিক এইচএস দিয়েছে এবং ডিএলএড ট্রেনিং করেছে, এবং সেটাও কিন্তু প্রাইভেট বিদ্যালয় থেকেই, প্রাইভেট কলেজ থেকেই ডিএলএড করেছে। কারণ 1400-র মধ্যে 1203-4 পাওয়া ক্যান্ডিডেট মানে একটা সরকারি থেকে প্রাইভেট বিদ্যালয় ডিএলএড ট্রেনিং কলেজগুলো থেকে হয়ে থাকে বা এই নাম্বারগুলো পেয়ে থাকে। তো সেখানে দেখা যাচ্ছে যে সে 28 পাচ্ছে, এবং এমনিতেও যদি তুমি দেখো সে তুলনামূলকভাবে তার নাম্বারটা কিন্তু সে 27-28 দাঁড়াচ্ছে, অর্থাৎ সেরকম কিছু তার পরিবর্তন হচ্ছে না। যারা নতুন সিলেবাসের ক্যান্ডিডেট, যারা টেট পাস করেছে বা ডিএলএড ট্রেনিং করেছে বা মাধ্যমিক এইচএস দিয়েছে তাদের, তো এক্ষেত্রে যারা বৈষম্যতার এতদিন শিকার হচ্ছিল, যদি এটা পরিবর্তন ঘটে তাহলে কিন্তু নতুনদের জন্য যেমন একই কোনো পরিবর্তন থাকবে না, সেক্ষেত্রে পুরনোদের জন্য একটা ভালো সুযোগ। কিন্তু 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 এই যে এত কিছু পরিবর্তন হঠাৎ করে যদি তৈরি হয়, সেটা যদি আগে থেকে একটা টেট নেওয়ার আগে যদি এটা করা হতো পরিকল্পনা, তাহলে কিন্তু গ্যাজেটের পরিবর্তন আনলে একটা ভালো হয়। কারণ এখনকার মানসিকতা সকলের কী রয়েছে, যে কেস করব, হুট করতে কি কেস করা। তাহলে যেহেতু একটা শর্ট নোটিশ অলরেডি 2016 গ্যাজেট অনুসারে প্রকাশ করার কথা বা হয়ে গেছে একটা, সেখানে যদি ফুল নোটিফিকেশানে যদি আবার যদি একাডেমিক পরিবর্তন নিয়ে যদি গ্যাজেট পরিবর্তন করা হয়, তো
তাহলে অবশ্যই কেস হবে। এবং দেখা যাচ্ছে 13,421টা খুব অল্প শূন্যপদে নিয়োগ করতে চলেছে। আর এই যদি কেস হয় তাহলে কি আরও কিন্তু বাধা বিপত্তি আসতে পারে। এক্ষেত্রে আমি বলবো এই পরিস্থিতি যদি সরকার চাইতো তাহলে 40-50 হাজার, যেহেতু এত শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে, যদি শূন্যপদটা বাড়িয়ে দেওয়া যেত তাহলে একাডেমিকের বিষয়টা এই মুহূর্তে আসতোই না। পরবর্তী নিয়োগ প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে বা নতুন করে যদি টেট নিত, প্রথম থেকে যদি বলা হতো যে টেটের নম্বর যেহেতু বৃদ্ধি করা হচ্ছে, গ্যাজেট পরিবর্তন করা হচ্ছে, তাহলেই কিন্তু একটা ভালো দিক দেখা যেত। তো এখনও পর্যন্ত সমস্ত কোনো একটু অফিসিয়াল নোটিফিকেশান কোনো এখনও আসেনি। যদি আসে সেটা কিন্তু অবশ্যই ভালো, এবং যদি কোনো কেস না হয় সেটা কিন্তু অবশ্যই সাধুবাদ সকলের জন্য। তো প্রিপারেশন সকলে নাও ভালো করে, এবং দেখা যাক সরকারের বা পর্ষদ তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, গ্যাজেটের পরিবর্তন আসছে কি আসছে না সেটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশান দ্বারাই বোঝা যাবে। শুধুমাত্র এটা তোমাদের একটু জানার আগ্রহ ছিল সকলের জন্য, অনেকে কমেন্ট করেছিলে বা বিভিন্নভাবে মেসেজ করার চেষ্টা করেছিলে, তাই বিষয়গুলো একটু শেয়ার করা হলো। কিভাবে ক্যালকুলেশন করবে, পরিবর্তন হলে কি ঘটতে পারে, কিসে কিসে পরিবর্তন হচ্ছে, কত কি পরিবর্তন হচ্ছে, কাদের জন্য সুযোগ সুবিধা বাড়ছে, কাদের জন্য খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে, সমস্ত বিষয়গুলো আলোচনা করা হলো। তো এই তথ্যগুলো পাওয়ার জন্য বা এই যে তথ্যগুলো দিলাম তার পিডিএফ যদি পেতে চাও, ভিডিও ডেসক্রিপশান বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সকলে সেখানে যুক্ত হয়ে যাবে, ওখান থেকে সমস্ত তথ্য আপডেটগুলো পেয়ে যাবে। আর যার চ্যানেল নতুন আছে অবশ্যই বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে, ভিডিওটা শেয়ার করো, বাকিদের সাথে লাইক করো, কেউ কিন্তু বিভ্রান্ত হবে না, পড়াশোনার দিকে মন দাও, অবশ্যই যা হবে সকলের জন্য ভালো হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি লেন্দি করছি না। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ, জয় হিন্দ।